ঢাকার সাভার আশুলিয়ায় ডাকাতি প্রস্তুতকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাইনিজ কুড়াল ও কাটার সহ একটি মিনি পিকআপ ভ্যান জব্দ করা হয় ও সাভার আনন্দপুরে ৮,৭০,০০০ টাকা চুরি হয়ে যাওয়ার ওপর একটি ঘটনায় ইদ্রিস খান নামে একজনকে গ্রেপ্তার করেছেন সাভার মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সকালে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। এদিকে সাভারের আনন্দপুরে ৮,৭০,০০০ টাকা চুরি যাওয়ার ওপর একটি ঘটনায় ইদ্রিস খান নামে একজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭ লাখ টাকা উদ্ধার করা হয়। উভয় ঘটনায় ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহিনুর কবির জানান, উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চোর শনাক্ত করে চুরি যাওয়া ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি ও আশুলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ভোররাতে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়া বাইপেল এলাকা থেকে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের আত্মজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন যাবত ঢাকা জেলা ও আশেপাশে এলাকায় ডাকাতি করে আসছে। আটককৃত ৫ ডাকাত হল খায়েম হোসেন, কবির হোসেন, ইমরান আলী, সুমন মিয়া ও সাইফুল ইসলাম। সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছেন পুলিশ। এছাড়াও পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। গত রাতে আমরা ৫ জন ডাকাতকে ধরতে সক্ষম হই, যারা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এটা আশুলিয়া থানাধীন নয়েরহাট এলাকার ২২ মাইল জায়গায় নামক থেকে একটা কবরস্থানের পাশে। আমরা যখন গোপনে সংবাদ পাই যে এখানে ৮-১০ জন লোক সমাগম হয়েছে এবং তাদের কাছে দেশীয় অস্ত্র, একটা পিকআপ এবং অন্য সরঞ্জামাদি নিয়ে তারা কোনো নির্দিষ্ট একটা বাড়িতে ডাকাতি করবে। সাভার থানাধীন আনন্দপুর এলাকায় জনৈক সাইফুল ইসলামের বাড়ি থেকে কিছু স্বর্ণ অলংকার এবং টাকা চুরি করে যায়। সাভার থানার একটা চৌকস দল সিসিটিভি ফুটেজ, তারপরে টেকনোলজি ইউজ করে জনৈক ব্যক্তির সাইফুলের যে চুরি হয়েছে সেটা উদ্ধার করার জন্য কাজ করা শুরু করে দেয়। গ্যান্ডা এলাকা থেকে মোহাম্মদ ইদ্রিস খান মানিক তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়।